আপু ওই যে নাম্বারে ফোন দিছি আমি আপনাকে ওই নাম্বার, এটা এভাবে একটু টান দিয়ে নিতে হবে আর কি। হ্যাঁ বাস, আর কিছু লাগবে না। হ্যাঁ, সকালবেলা 2টা ট্রিপ মারলাম, দুটা ট্রিপই মেয়ে যাত্রী, 156 টাকা। উলন রোড যাবো কাটারে ভাই। উলন রোড তো এখন যাইতে পারবো না, উলন রোড গেলে ওইখান থেকে আসতে বহুত ঝামেলা। যাক, অনেক কথা বললাম ভাইয়া, অনেক কিছু জানলাম বুঝলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে প্রায় অনেকদিন পরে রাইড শেয়ার করতে বের হইলাম, কারণ রাইড শেয়ারের অবস্থা এখন খুবই খারাপ, ঠিক তেমন একটা ভালো রাইড শেয়ারিং হচ্ছে না। তবে আজকে অনেকদিন পর বের হয়ে সকাল সকাল একটা পাঠাওদের ট্রিপ পেয়ে গেছি, তো চলে আসছি আমি যাত্রীকে পিক করার জন্য। জি, আলহামদুলিল্লাহ যাত্রীকে পিক করে নিয়েছি। আজকে প্রায় অনেক দিন পরে রাইড শেয়ার করতে বেরিয়েছি। মাঝখান দিয়ে 2 দিন বের হয়েছিলাম, তবে ভাই রাইড শেয়ারের অবস্থা এতটাই খারাপ, ওই 2 দিনের ভিডিও আমি আসলে দিতে চাইনি বা ভিডিও ভালো করে বানাইও না, কারণ ভাই 2 দিনে মাত্র একটা 2টা রাইড পাইছি। কারণ আপনারা জানেন যে আমি সকালবেলা শুধু রাইড শেয়ার করি, তারপর আবার অফিসে চলে যেতে হয়, যার কারণে সকালবেলা ওই রকম রাইড পাই নেই। তো আজকে হচ্ছে ঘড়িতে সময় এখন কয়টা, 8টা 32 বাজে, আর আজকে 20 তারিখ, আগস্ট মাসের 20 তারিখ। তো আজকে বের হবো কি বের হবো না এটা ভাবতে ভাবতেই লেট হয়ে গেছে। তো ফাইনালি বের হয়ে গেলাম, কারণ এখন আবার বৃষ্টির ওয়েদার চলতেছে, বৃষ্টি হয়। তো দেখি কয়টা ট্রিপ দিতে পারি। তো যাত্রীকে আমার এলাকা থেকে পিক করছি, তো যাইতেছি আমি গুলশান 2। যাত্রীর পিক আপ লোকেশন থেকে তার ডেস্টিনেশনের দূরত্ব হচ্ছে 6.5 কিলোমিটার, আর পাঠা অ্যাপসে ভাড়া আসছে 142 টাকা। ঠিক আছে, তাহলে চলেন যাত্রীকে গুলশান 2 নিয়ে যাই দ্রুত, তারপরে আবার ফিরতেছি আমি আপনাদের মাঝে। অনেকে অনেক কমেন্ট করছেন যে ভাই আমি মানিব্যাগটা কোন জায়গা থেকে কিনলাম, কত টাকা দিয়ে কিনলাম, অ্যান্ড কোন পেজ থেকে কিনলাম। এরাবোস পেজ থেকে আমি এই মানিব্যাগটা কিনেছি। এই মানিব্যাগটা হচ্ছে আপনার অরিজিনাল চামড়ার মানিব্যাগ। এই মানিব্যাগটা আপনারা ওপেন করার সাথে সাথে এখানে ব্যাংকের কার্ড, ভিজিটিং কার্ড সব রাখতে পারবেন। এখানে আপনারা ড্রাইভিং লাইসেন্স রাখতে পারবেন, এখানে ট্যাক্স টোকেন রাখতে পারবেন, এবং এখানে আপনারা রেজিস্ট্রেশন কার্ড রাখতে পারবেন। এই মানিব্যাগটা যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের আলাদা কোনো কিছু ইউজ করতে হবে না। এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন আরো 2টা চেম্বার, যেখানে আপনারা এখানে ধরেন ভাঙতি টাকাগুলো রাখতে পারবেন, এবং এখানে চেইন সিস্টেম একটা চেম্বার আছে দেখতে পাচ্ছেন আপনারা, বড় বড় নোট রাখতে পারবেন, প্লাস চাবি কয়েন রেখে তারা এটা চেইন লাগাই দিতে পারবেন। এই মানিব্যাগের 2টা কালার অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার এন্ড আরেকটা হচ্ছে কফি কালার, এবং এই মানিব্যাগটার প্রাইস হচ্ছে অনলি 890 টাকা। যদি আপনারা আমার দেয়া প্রোমো কোডটি ইউজ করেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন টোটাল অ্যামাউন্ট থেকে 5% ডিসকাউন্ট। তো ভিডিও স্ক্রিনের নিচে আপনারা প্রোমো কোডটি দেখতে পাচ্ছেন MBR05। এই কোড নাম্বারটি যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন এরাবোস পেজ থেকে 5% ডিসকাউন্ট। আমি পেজের লিংক এবং তাদের ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তাহলে আর দেরি কেন, এক্ষুনি আপনারা এরাবোস পেজে চলে যান আর অর্ডার করে ফেলুন এত সুন্দর একটি মানিব্যাগ। জি আপু, ওই যে নাম্বারে ফোন দিছি আমি আপনাকে ওই নাম্বারটাই, 145 টাকা ভাড়া আসছে। ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে আপুটার অফিস টাইম লেট হয়ে গেছে, তো যার কারণে সে দ্রুত অফিসে গিয়ে আগে পাঞ্চ করবে, তারপর আমাকে বিকাশে পেমেন্ট করবে। তো আমিও বলছি ঠিক আছে দেন, সমস্যা নেই। আর আপনারা অনেকে হয়তো বা এই আপুটাকে চিনতে পারছেন, বাট আমি এখন চিনলাম আপুকে। বাইকে ওঠানোর সময় আমি চিনতে পারি নাই, মানে ওনার লোকেশনটা দেখে আর ওনার ফেসটা এখন দেখে আমি চিনতে পারছি যে ওনাকে কিন্তু এর আগে আমি একদিন নিয়ে আসছি এখানে। সেটা হচ্ছে ওই যে ভুল করে একদিন অন্য যাত্রীকে আমি নিয়ে আসছিলাম আর কি, আমার যাত্রীকে না নিয়ে আরেকজন যাত্রীকে নিয়েছিলাম, উনি সে ছিল। আজকে আর উনি অন্য কারো যাত্রী না, উনি আমারই যাত্রী, আমার অ্যাপসে কল ঢুকছে, তো ওনাকে দ্রুত এনে নামাইলাম। ঘড়িতে সময় এখন 8টা 48, ট্রিপ মারলাম একটা, ইনকাম করলাম 145 টাকা। সো চলেন আর দেখি আরেকটা ট্রিপ নিতে পারি কিনা, তারপরে আবার ফিরতেছি আমি। প্রথম যাত্রীকে নামানোর পরে অনেকক্ষণ দাঁড়াইছিলাম গুলশানের এখানে, তো কোনো যাত্রী পাইনি। অবশেষে উবার একটা কল পাইলাম। আপনারা অনেকে জানেন যে আমি উবার চালাই না, তবে ভাই এখন ট্রিপের যে অবস্থা, যে হাল, এই জন্য হচ্ছে যে উবার আমি আবার ইনস্টল করে সবকিছু ঠিকঠাক করে নিছি। প্রায় 4 বছর পরে আমি উবার অন করলাম। তো দাঁড়ান যাত্রীকে কল দিয়ে নিই। আপু এটা আপনি এটা এভাবে একটু টান দিয়ে নিতে হবে আর কি। হ্যাঁ বাস, আর কিছু লাগবে না। হ্যাঁ, গুলশান একে যাবে তাই তো? 5 মিনিট ওয়েট করাইছে, এখন ওয়েটিং চার্জ কি আসে কি না, উবারের কি সিস্টেম এখন দিছে কি না জানি না। তো দেখা যাক যে ওয়েটিং চার্জ কিছু হয় কি না। রাস্তার দূরত্ব আছে হচ্ছে 2.5 কিলোমিটার। তো ঠিক আছে চলেন যাত্রীকে নিয়ে যাই, তারপর আবার ফিরতেছি আমি। 84 টাকা আসছে ভাড়া, এটাও বিকাশে। কি করবো ভাই, কাহিনীটা কি দেখছেন?
সকালবেলা 2টা ট্রিপ মারলাম, দুটা ট্রিপই মেয়ে যাত্রী আর দুটা ট্রিপই হচ্ছে যে বিকাশে পেমেন্ট করে দিই। মানে 2টা ট্রিপ মারলাম, ক্যাশ টাকা চোখেই দেখলাম না ভাই এখনো। প্রথমটা 145 টাকা পাইছি আর এটা 84 টাকা পাইছি, এবং ঘড়িতে সময় এখন 9টা 22, অর্থাৎ আমার হাতে আর বেশিক্ষণ সময় নাই। তো এখন যাব আমি পুলিশ প্লাজার পিছনে চলে যাব, কারণ এইদিকে থাকবোই না। তো এখন দ্রুত যদি আরেকটা যাত্রীকে নিতে পারি তাহলে ভালো হবে। এখন তো ভাই সব খালি গুলশান আর বনানী, এখান থেকে কোন জায়গায় ট্রিপ পাই আল্লাহ ভরসা। আর উবারের যে বিষয়টা ভাই, উবারে গোপাস কিন্তু হয়, কোনো কমিশন কাটে না। তবে আমি প্রায় 4 বছর পরে উবারে ব্যাক করার কারণে 3 দিনের জন্য আমাকে মানে ওরাই দিছে। এই পাঠাতে কল ঢুকছে গুলশান 2 156 টাকা। উলন রোড যাবো কাটারে ভাই। উলন রোড তো এখন যাইতে পারুম না, উলন রোড গেলে ওইখান থেকে আসতে বহুত ঝামেলা একেবারে তাও আবার ওই পাশে ওই যে ভিতর থেকে আইছি, ঠিক আছে। জি জি, কিন্তু আমি মোটরসাইকেল যাত্রী আর একটা নিয়ে নিয়েছি, তো তাকে নিয়ে যাইতেছে এখন আমি মতিঝিল। ভাড়া কন্টাক্ট হয়েছে 150 টাকা। পুলিশ প্লাজার পিছন থেকে আমি নিয়ে যাচ্ছি মতিঝিল, দূরত্ব আছে প্রায় 7 কিলোমিটারের মতো। তো ভাড়া কন্টাক্ট হয়েছে 150 টাকা। আর আমি অলরেডি কাকের চলে আসছি, ভালোই জ্যাম আছে রাস্তায়। ঠিক আছে চলেন যাত্রীকে নিয়ে যাই, তারপরে আবার ফিরতেছি আপনাদের মাঝে। যাক, অনেক কথা বললাম ভাইয়া, অনেক কিছু জানলাম বুঝলাম। আপনার সাথে রাইড করে ভালো লাগলো অনেক। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আজকের দিনে 3টা রাইড কমপ্লিট করলাম, আর 3টা রাইড কমপ্লিট করে আমার টোটাল ইনকাম কত হয়েছে একটু দেখি। প্রথম 145 টাকা, তারপর একটা 85 টাকা, এখন 150 টাকা, অর্থাৎ 380 টাকা। বেরোছিলাম 8:30, এখন বাজে 10টা, 1.5 ঘন্টা হয়েছে। তো এখন দ্রুত আমি সবকিছু আবার অন করি, কারণ হাতে বেশি সময় নাই। দেখি যে যদি আরেকটা ট্রিপ পাই অফিসের দিকে নিয়ে যাব। 3 নম্বর যাত্রীকে মতিঝিল নামাই দিয়ে আসছি। তো এরপরে আর কোনো রাইড পাই নেই, অ্যাপসগুলো সব অনই আছে, কোনো কল ঢুকে নেই। তো এখন খালি চলে যেতেছি, আস্তে আস্তে অফিসের দিকে আগাইতেছি, কারণ অফিসের সময় হয়ে গেছে। তো দাঁড়াইছিলাম 10 মিনিটের মতো, কিন্তু কোনো ট্রিপ নাই, তাই এখন চলে যাচ্ছি। সকাল 8:30 থেকে 10টা পর্যন্ত ট্রিপ দিছি, 3টা ট্রিপ কমপ্লিট করছি 1.5 ঘন্টায়, আর ইনকাম করছি 380 টাকা। আগের মতো ভাই ট্রিপ নাই এখন, মানে আগের মতো কোনো ফিলই নাই, রাইড শেয়ার কইরা কোনো মজাই নেই এখন। আগে ভাই 1 ঘন্টা 2 ঘন্টায় 1000-1200 কামাইতাম, 500-700 কামাইতাম, শান্তি লাগতো। এখন এই যে দেখেন 1.5 ঘন্টা ঘুরাও 500 টাকা কামাইতে পারি নাই, কামাইছি 380 টাকা। এর মধ্যে আছে তেল খরচ, এর মধ্যে আছে আবার কমিশন, বহুত ঝামেলা। ওই যে এখন কল ঢুকছে দেখেন, 165 টাকার ট্রিপ যাবে কোথায়, কেটে গেছে। 165 টাকার ট্রিপ এখন ঢুকছে উবারে। উবারটা বন্ধ করে দিই ভাই। পাঠাওতে এখন আগের মতো ট্রিপ নাই, পাঠাওতে কল ঢুকে না। উবারে তাও যাই কল টল ঢুকে, কিন্তু পাঠাওতে একদমই কল ঢুকে না। তো এই জন্য আমি আবার উবারটা অন করছি, ভাবছি যে উবারই চালাবো, কিছু করার নাই। তো এখন আর আগের মতো ভাই ফিল নাই। তো আমি তো একটা জব করি দেখে আমার পোষাইতেছে, কিন্তু যারা ভাই সারাদিন রাইড শেয়ার করে তারা কিভাবে পোষায় আমি ভাই আসলে বুঝি না। তাদের ভাই অনেক কষ্ট হয়ে যায় সত্যি ভাই, আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে। আমি অফিসের নিচেও যখন চাটা খাইতে না আমি ভাই, তখনও দেখি যে তারা বসে থাকে, রোদ্রের মধ্যে বসে থাকে, বৃষ্টি হইলো বৃষ্টির মধ্যে ভিজা ভিজা তারা রাইড শেয়ার করে। খুবই কষ্ট লাগে ভাই দেখলে এগুলো। যাক আলহামদুলিল্লাহ, সবাইকে আল্লাহ ঠিকঠাক মতো চলাফেরা করে তৌফিক দান করুক। তো দেখি যে আজকে অফিস শেষ করে রাত্রে 2-1টা ট্রিপ দিব, ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো যদি বের হই তাহলে তো অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। তবে চেষ্টা করবো যে আজকে সন্ধ্যার পরে কয়েকটা ট্রিপ দেওয়ার, কারণ মাত্র 380 টাকা ইনকাম হয়েছে, এটা দিয়ে তো আসলে পোষাইবো না ভাই। তো কিছু করার নাই। ঠিক আছে, এখন অফিসে চলে যাব, অফিসের কাছাকাছি চলে আসছি। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আবার অফিস থেকে বের হওয়ার পরে। তো ততক্ষণে সবাই ভিডিওটিতে একটা লাইক করে দিয়েন, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে দিয়েন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পারলে ভিডিওটি শেয়ার করে দিন। না ফার্স্টে কল দিছিলাম না, আমি ভাবছি শোনেন নাই নাকি আবার। কি আছে ভাই এটাতে? ভেপ চাকরি ভাই, ছেলে মানুষের কষ্ট ছাড়া কিছু নেই জীবনে ভাই। কপাল খারাপ হলে যা হয়, মানে অফিস থেকে বের হইছি, অফিস থেকে নামতে নামতেই একটা ট্রিপ ঢুকছে উবারে। ট্রিপটা ছিল পার্সেল। তো আমি পার্সেলটা রিসিভ করার জন্য যাত্রীর লোকেশনে আসছি, আইসা মাত্র দাঁড়াইছি। এর মধ্যে ভাই পিছন থেকে একটা রিক্সা আইসা ধাম করে আমার এই যে দেখেন লুকিং গ্লাসটা ভাঙা ফেলাইছে। কারণ রিক্সা লইতেছে মুরব্বী, ওনারে কি বলবো, রাগ করছিল ওনার প্রতি, কিন্তু উনি আমার বলতেছে যে আপনি আমার গ্যারেজে চলেন, আপনারা জরিমানা নিয়ে দিব। আরে ভাই আমি তোমার সাথে, আমি কেমন রিক্সার সাথে সাথে আমি গ্যারেজে যাবো বলেন তো? উনি মুরব্বী মানুষ, উনি আমার কাছে বলতে পারে যে বাবা ভুল হয়ে গেছে, বা আমি দেখি না, খেয়াল করি নেই, বাস শেষ। উনি মানে আমার একটা ক্ষতি করলো, তার উপরে উনি আবার এসব কথা বলতেছে, কিছু করার নাই, আমার কপাল খারাপ। যাই হোক, ঘড়িতে সময় এখন বাজে 7:09, আর অফিস থেকে বের হয়েছি আমি 7টায়। বের হয়ে একটা ট্রিপ ধরলাম, যাচ্ছি আমি এখন গুলশান 2। ভাই আপনার পার্সেল ছিল? জি ভাই, জি, অনেক কষ্ট হয়ে গেছে ভাই, প্রচুর জ্যাম বুঝছেন রাস্তায়। ইউটার্ন নিতে যাই আমি মানে প্যারা খাই গেছি আরো বেশি। ইউটার্নটা নিছি না, আসি ভাই, চিনি তো সব, কিন্তু মানে এত পরিমাণ জ্যাম, আমি গুদারাঘাট দিয়ে ঘুরে আসছি। কি আসছে এটা?
উনি লোকেশন ঠিক দেয় না ভাই, বুঝছেন? যে দিয়েছে ওনার আমি 200 পাঠাই, পাঠান, ওনাকে আমি ফোন দিয়েছিলাম কিন্তু ওনারা আমার ফোন রিসিভ করে নাই। নোটিফিকেশন আসলে যে শুরু হয়েছে নাকি তাই না, ট্রিপ তো শুরু হয়েছে আরো আগে। একটা গাপলা আছে তো। এখানে কি জানি একটা ঝামেলা আছে, আমি ওনারে ফোন দিতেছি বারবার কিন্তু উনিও ফোন ধরতেছিল না। ড্রপ অফ লোকেশন দিছিল হইতেছে এইটা, হ্যাঁ হওয়ার কথা এটা। হ্যাঁ, আর যাই হোক, আমি আপনার তাহলে 200 দিচ্ছি, দেন নাম্বারটা বলুন। 018 8 জি ভাইয়া, 200 ঠিক আছে তো? সমস্যা নেই, দেন। হ্যাঁ আসছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাই পাক্কা 1 ঘন্টা লাগছে এই ট্রিপটা কমপ্লিট করতে, মানে মগবাজার থেকে আমি নিয়ে আসছি গুলশান 2, 1 ঘন্টা লাগছে, এত পরিমাণ জ্যাম ছিল রাস্তায়। আবার এখানে কাহিনী হয়েছে যে যেই লোকে পার্সেলটা পাঠাইছে উনি কি ভুলভাল লোকেশন দিছে, কি দিছে না দিছে ভাই সব উল্টা পাল্টা। এখানে এসে ট্রিপ আমি কমপ্লিট করে দেখি যে 55 টাকা আসছে। এখন যারা আমি পার্সেলটা ডেলিভারি দিয়েছি সেও অবাক, আমিও অবাক যে এত কম টাকা কিভাবে সম্ভব, এটা তো সম্ভবই না, এটা তো অসম্ভব। তো পরে উনি আমাকে 200 টাকা দিয়ে দিল, তাও বিকাশে পেমেন্ট করছে 200 টাকা। আমি ঠিক এই জন্যই রাত্রেবেলা ভাই রাইড শেয়ার করতে চাই না, দেখেন 8টা বাজে, এই জন্য রাত্রেবেলা আমার ভালো লাগে না রাইড শেয়ার করতে, এত পরিমাণ জ্যাম, বিরক্তিকর লাগতেছে। তো সকালবেলা হিসাব দিয়ে রাখছিলাম এই যে দেখেন 3 ট্রিপে 380 টাকা, আর এখন যোগ উনি আমাকে 200 টাকা পেমেন্ট করছে, বিকাশে পেমেন্ট করছে অবশ্য। তো 200 টাকা তো 580 টাকা, 136 টাকা। 136 টাকা কোথায় এটা যাবে? 7 কিলোমিটার 136 টাকা। জাহির প্লাজার নিচেই তো আছি আমি। ভাই বনশ্রী কোথায় যাবেন? ফরাজি হসপিটাল নেন ভাই। বনশ্রী যাইতেছে, ওনাকে বনশ্রী নামাই দিয়া আমার আবার একটু রামপুরার এখানে কাজ আছে, তো কাজটা খুব জরুরি। রামপুরা আমার কয়েকদিন ধরে যাবো কিন্তু যাওয়া হইতেছে না। তো এখন এই ট্রিপটা ওনাকে নিয়ে আমি বনশ্রী নামাই দিয়ে আমি চলে যাব রামপুরাতে। দেখ ভালোই হয়েছে, 136 টাকা ট্রিপ ওভারে পাইলাম। গুলশানের যাত্রীটাকে নিয়ে আমি যখন বনশ্রীর উদ্দেশ্যে রওনা হই, রামপুরার কাছাকাছি আসার পরে অনেক জোরে বৃষ্টি নামে, যার কারণে আমার ক্যামেরাটাকে ব্যাগে ঢুকাই নিতে হয়েছে, তাই আমি যাত্রীকে নামানোর ফুটেজটা দেখাইতে পারিনি। তো যাত্রীর কাছ থেকে ভাড়া নিয়েছিলাম 130 টাকা। তো এখন পর্যন্ত আমি ইনকাম করলাম 710 টাকা। তো সকালে ট্রিপ দিছিলাম 3টা আর এখন ট্রিপ দিলাম 2টা, তো টোটাল 5টা ট্রিপ দিয়ে আমি আজকে ইনকাম করলাম 710 টাকা। আর এই 710 টাকা ইনকাম করতে গিয়ে আমার আজকে টোটাল খরচ হয়েছে 110 টাকার মতো, কারণ উবারে কোনো কমিশন আজকে আমার কাটে নেই, যেহেতু উবার কোম্পানি আমাকে গোপাসটা ফ্রি দিছে 3 দিনের জন্য। আর পাঠাওতে আমি একটা কল দিছিলাম, সেখানে আমার কমিশন কাটছে 15 টাকা। তো সব মিলে আজকে আমার টোটাল 110 টাকার মতো খরচ হয়েছে। অবশিষ্ট আমার কাছে 600 টাকা প্রফিট থাকে, যাক আলহামদুলিল্লাহ, খারাপ না। তো এখনো অনেক বৃষ্টি হইতেছে, গোড়াগড়ের বৃষ্টি, ভালোই বৃষ্টি পড়তেছে। এখন আর আমি কোনো রাইড শেয়ার করবো না, সোজা এখন বাসায় চলে যাব। রামপুরাতে একটু কাজ আছে, কাজটা সেরে আমি বাসার দিকে রওনা হবো। এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।